আজ ফের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান, হিন্দু সংহতির ডাকে আজ অভিযান। শিয়ালদা থেকে শুরু হবে মিছিল। 12 সনাতনীকে গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে হত্যা করার পর জ্বালিয়ে দেওয়া হয়, সেই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন আমাদের এপার বাংলার সনাতনী প্রতিবাদীরা, কিন্তু তাদের উপরেও পুলিশের লাঠিচার্জ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর এরই প্রতিবাদে আজ হিন্দু সংহতির ডাকে অভিযান। কথা বলবো সৈকতের সঙ্গে। সৈকত, শিয়ালদা থেকে কখন মিছিল শুরু হচ্ছে এবং এই মিছিলে থেকে ঠিক কি বার্তা দিতে চাইছে হিন্দু সংহতি? দেখো, আজকের এই যে মিছিল শিয়ালদা থেকে, আজকেও কিন্তু মিছিল যাবে এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। আজকের এই মিছিলে হিন্দু সংহতির তরফ থেকে মূলত দুটি মেসেজ দেওয়া হচ্ছে। যে প্রথমত, গত পরশুদিনের আগের দিন যে মিছিল থেকে 19 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এখনও পর্যন্ত 12 জন অ্যারেস্ট আছে, তাদের মধ্যে 12 জন পুলিশি হেফাজতে আছে, তাদেরকে কোনোভাবেই হেফাজতে রাখা যাবে না। এই ধরনের ঘটনার প্রতিবাদ চলবে, সেই জন্যেই কিন্তু হিন্দু সংহতি নামক যে সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে আজকে আবারও সেম রুটে তারা প্রতিবাদ করবে। অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু যুবক, হিন্দু যুবক দীপু দাস চন্দ্রের যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে, গোটা পৃথিবীতে, এপার বাংলা তো বটেই, গোটা দেশে, গোটা পৃথিবীতে বাঙালি সম্প্রদায় যেভাবে আন্দোলন করছে, সেই আন্দোলন কোনোভাবে থামবে না। এই দুটো মেসেজ দিতেই কিন্তু হিন্দু সংহতির তরফ থেকে আজকে শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অবধি আজকেও মিছিল হবে। মূলত এই দুটি মেসেজ, কোনোভাবেই আন্দোলন বন্ধ থাকবে না এবং যে 12 জন সনাতনী এখনো পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে, তাদেরকে সম্পূর্ণ সাহস যোগাতে, তাদের পাশে থাকতেই কিন্তু আজকের এই মিছিল। সকাল 11টা থেকে 11:30টার মধ্যে এই মিছিল শুরু হবে বলে জানা যাচ্ছে। শিয়ালদা থেকে মল্লিক বাজার হয়ে ডেপুটি হাই কমিশন অর্থাৎ বেগবাগান রোড ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে যাবে এই মিছিল। বেশ সৈকত, আমাদের নজর থাকবে তোমার কাছে আপডেটের জন্য, পরে ফিরবো। আপাতত ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।